হ্যাঁ, দেখতে পাচ্ছ? পুরো গরম হয়ে শুয়ে আছে। চেপে আছে, পুরো পুরো চেপে আছে। কোল বালিশ নাকি তুই চাপা দিচ্ছিস? দেখেছো? দেখো আওয়াজ করে। ও ও আওয়াজ করছে। আর ঘুমাবে করছে আবার, লাইট অফ হলে আবার। কি কাণ্ড সত্যি। না 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 না, আমার করবো না। গুড মর্নিং, সবাই কেমন আছো? প্রচণ্ড ঠান্ডা, আশা করি সবাই খুব ভালো আছো। এবারে তো কলকাতায়ও খুব বেশি ঠান্ডা পড়েছে। আর আমার তো দেখো, এই দেখো 24 ঘন্টার সঙ্গী আমার এই নিজেরই বানানো আর কি মাফলার। এটা আমার 24 ঘন্টার সঙ্গী। সবাই টুপি পরে, কিন্তু টুপির থেকেও আরাম, কারণ এই গলার এই জায়গাটা ঢাকা থাকে। তো কলকাতায়ও খুব ঠান্ডা পড়েছে এবারে। তো মাসিরকে ফোন করেছিলাম, কাকিমাদের ফোন করেছিলাম, প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের এখানে তো রোদ উঠছে না একেবারেই। আর আজকে তো কি বলবো আর, বাবুর ছুটি না, আজকে বাবু ছুটি করেছে। কারণ আজকে না আমাদের একটুখানি কাজ আছে বলতে কালকে সন্ধেবেলায় কার্ডগুলো এসে গেছে। এবার বাবুর ইচ্ছা হচ্ছে ওই আমরা বিড়লা মন্দিরে, লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, ওখানে আগে কার্ডটা দিয়ে তারপরে দেওয়া শুরু করবে। এটা না থাকলে পরে দারুণ আরাম, কানটা ঢাকা থাকে। তো আমাদের এখন তো এখানে এই 7-8 চলছে। কলকাতাতেও নাকি শুনলাম 9-10, কিন্তু ওখানে 9-10 হলে কি হবে, ওদের যে বেশি টেম্পারেচারটা সেটা বেশি 22-23, আর আমাদের এখানে হচ্ছে 14, মানে ওপরের যে টেম্পারেচারটা সেটাই কমে গেছে, যার জন্য এখানে বেশি ঠান্ডা। যাই হোক, তো আজকে আমাদের একটুখানি ওই মন্দিরে যাব। মন্দিরে গিয়ে ওখানেই বিড়লা মন্দিরের পাশেই আবার আমাদের নিউ দিল্লি কালীবাড়ি। তো ওই মায়ের জন্যেও একটা কার্ড নিয়ে যাব। দুটো কার্ড ওখানে দিয়ে এসে তারপরে আমরা বাকি দেওয়া শুরু করব আর কি। তো এখন সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে এখন এই আমি সকালে ব্রেকফাস্ট বানাবো। আর ওখানে দেখতে পেয়েছো বাবুর সাথে কীরমভাবে গরম হয়ে শুয়ে রয়েছে, কম্বলের মধ্যে শুয়ে রয়েছে। তো যাই হোক, ব্রেকফাস্ট খেয়ে তারপরে আমরা প্রথমে ভেবেছি, বাবু বলেছিল না খেয়ে দিয়ে যাবো, কিন্তু মামুন আর কিষান বলল যে আর একটু দেরি হবে বেরোতে, ওখানে 1:30টার সময় আবার মন্দির খুলবে আর কি। 12টার সময় বন্ধ হয়ে গেছে, আবার 1:30টার সময় খুলবে। তো আমরা আগে তাড়াহুড়ো করে গিয়ে যদি মন্দির বন্ধ পাই তাতে কোনো লাভ হবে না। তো সেই জন্য আমরা ওই 1টা, 1:15, 1:30 নাগাদই বেরোবো এখান থেকে। তারপরে আবার 8টা, 8:30 অবধি মন্দির খোলা। তো রেডি হই। প্রথমে তো ভেবেছিল না খেয়ে দিয়েই যাবে, তাও এখন যখন খেয়ে যাচ্ছে তখন আমি ভাবলাম যে আমার একটু মটর পনির বানানো রয়েছে, কিন্তু ওটার মধ্যে পেঁয়াজ আছে। আমি ভাবলাম যে পেঁয়াজের তরকারি খেয়ে যাস না, কালকে রাত্রিবেলা একটুখানি গাজরের হালুয়া বানিয়েছিলাম, তো বললাম যে ওই গাজরের হালুয়া দিয়েই পরোটা বানিয়ে দিচ্ছি, ওটা খেয়ে নে। কেননা পেঁয়াজ টেয়াজ খেয়ে আবার মন্দিরে যাবে, ওই জন্য আর ওই তরকারিটা দিলাম না। তো এদের দুজনকেই গাজরের হালুয়া দিয়ে পরোটা দিয়ে দিলাম। গুড আফটারনুন। 12টা বেজে গেছে, তাই জন্য গুড আফটারনুন বললাম। ও এইমাত্র কাজ করতে আসলো। যা ওয়েদার না বাইরে আজকে সাংঘাতিক, একটুও রোদ ওঠেনি। আজকেও রুমাল বেঁধে এসছে মাথায়। আমি কালকেই বলেছিলাম যে টুপি বা একটা কোনো এরকম স্কার্ট মাথায় বেঁধে আসলে পরে মাথাটা বাঁচে। এমনিতেই তো ঠান্ডার মধ্যে ওদের এতগুলো কাজ করতে হয়। হ্যাঁ, ছোটোটা গরম পানি কাটলো না গ্যাস পে। বন্ধুকে আলু আর একটুখানি পরোটা খাইয়ে দিয়েছি। আমাদেরও সকালে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি জাস্ট কফিটা এখন মানে শেষের পথে, তো ভাবলাম যে একটুখানি তোমাদের বলে দিই। তো খুব সুন্দর বিড়লা মন্দির আমরা যেখানে যাব, কিন্তু ওখানে তো ফোন বোধহয় ভেতরে অ্যালাউড না, কিন্তু বাইরে থেকে দেখাবো মন্দিরটা, এত সুন্দর, খুব সুন্দর। আমি স্নান করে পুজো করে, ঘরের পুজো আর কি করে, শাড়ি টাড়ি পরে নিয়েছি, এখন শুধু চুলটা বাঁধলেই হয়। ওদিকে মামনের আসার পথে এখন শুনলাম আবার কিষানও আসছে। মামনের গাড়ির আওয়াজ পেয়েই ঝন্টু একেবারে আরম্ভ করে দিয়েছে হই হই। মামন এসেই গেছে, কিষান আসবে এবার, ও যেখানে গেছে সেখান থেকে আসবে, তারপর আমরা বেরোবো।
এখানে কার্ডগুলো তো আবার অ্যাসেম্বল করতে হলো, তো কয়েকটা কার্ড বানিয়ে নিয়েছি। এখানে তেল হলুদ একটুখানি লাগিয়ে দিচ্ছি। তেল হলুদ মানে হলুদ আর সিঁদুর, আমাদের মধ্যে একটুখানি কার্ডের কোনা তেল হলুদ আর সিঁদুর লাগায়, তো সেটা লাগিয়ে নিলাম। এই দুটো কার্ড আমরা এখন মোটামুটি বানিয়ে নিয়ে যাচ্ছি, তারপরে বাকি কার্ডগুলো আবার অ্যাসেম্বল করতে হবে। আমাদের কলকাতায় কিন্তু পুরো কার্ড রেডি হয়েই আসে, এখানেই দেখছি এরকমভাবে এসছে। বাবুকে নামতে হবে না, তুমি ওদিক দিয়ে বসো, আমি দিক দিয়ে বসছি। আমরা বেরিয়ে পড়েছি। এই যে কিষান গাড়ি চালাচ্ছে, মামুন আগে বসেছে, আর আমরা তিনজন পিছনে। আজকে রাস্তায় মোটামুটি খুব বেশি ভিড় যে তা তো নয়, আসলে দিনের বেলার টাইম না, বিকেলবেলা আসার সময় তখন অফিস টাইম হয়ে যাবে, তখন ভিড় হবে। এখন মোটামুটি রাস্তা আমরা খালিই পেয়ে গেছি। আর যাওয়ার পথেই ওই রাস্তার থেকেই বাবু ওই পুজোর জন্য মিষ্টি নিয়ে নিয়েছে। মামুন বলল প্রথমে কালীবাড়িতে চল, কালীবাড়িতে পুজো দিয়ে তারপরে বিড়লা মন্দিরে আসবো। ওমা, আজকাল এই শীতকালে টাইমিং ওরা চেঞ্জ করে দিয়েছে, 4টের সময় নয় 5টার সময় মন্দির খুলবে, আর এখন প্রায় 4টে বাজে। তো আমরা ওখান থেকে এখন চলে যাচ্ছি বিড়লা মন্দিরে। এটা বুদ্ধ মন্দির, আর এখানে বিড়লা মন্দিরেই লক্ষ্মীনারায়ণ মূর্তি আছে, মানে লক্ষ্মীনারায়ণের মন্দির আছে। বাবুর ইচ্ছা ওখানে আগে প্রথমে কার্ডটা দেবে। ওই যে কিষান আর মামুন আগে হাঁটছে, এই যে এরা দুজন। এত সুন্দর বানানো মূর্তি, আর মন্দিরের যে কাজগুলো এত সুন্দর যে দেখার মতো, খুবই সুন্দর। এখানে সব ঠাকুরই আছে, সাইধামও আছে, পঞ্চমুখী শিবালয় আছে। এই যে খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে ভীষণ কড়াকড়ি। এই জুতোর একখানা ব্যাগ দিয়েছিল, সেই ব্যাগের মধ্যে সবার জুতোগুলো রাখা, এমনকি ফোনও সবাইকে এখানেই রেখে যেতে হবে। ফোন মন্দিরের ভেতরে অ্যালাউড নয়। না হলে ভেবেছিলাম একটু মন্দিরের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আমরা পুজো দিয়ে বেরিয়েছি। আর এই বিড়লা মন্দিরের পেছন দিকেই ওদের নিজেদের ইয়ের মধ্যেই বাউন্ডারির মধ্যেই এই রেস্টুরেন্টটা আছে, প্রসাদম বলে। ওখানে সম্পূর্ণ নিরামিষ, কোনো কিছু মানে টোটালি ভেজিটেরিয়ান, এমনকি পেঁয়াজও হবে না। তো ওখানে আমরা বসেছি, অনেকগুলো ওই শেড দেওয়া ছিল 2-3টে, কিন্তু আমরা তো খোলা জায়গায় বসেছি, ওপরে গাছ ছিল, বড় বড় দুটো গাছ ছিল। তো যাই হোক, ওখানে বসেছি। কিষান বলল, মামুন বলল ওখানে নাকি সামোসা আর তার সঙ্গে ছোলে দেয়, ওটা নাকি খুব টেস্টি, আর ওরা আলু কচুরি খাবে বলল, তো ওরা ওগুলো আনতে গেছে ওখানে। আমি তো এটাই বলেছিলাম, এটা সমোসা। এটা সামোসা। আচ্ছা, এটা গুড়িয়ার ফেভারিট সামোসার উপরে ওই ছোলে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটাও খুব ভালো লাগে। চামচ কোথায় দেবে? এটা गुड़िया यार, ये भी तुम्हारी फेवरेट चीज है। हाँ तो समोसा खा लीजिए। नहीं, ये भी खाओ। এটা কি, এটা কি কচুরি ওর মধ্যে দিয়ে দেয়নি? आलू ওটা না। আচ্ছা, तो जो देखे नहीं तो बोला समोसा खाओ। আমি বানাবো এবারে মটর কচুরি, দেখবি। অয়েল ফ্রি মানে খুব কম তেলে। এইটুকু চায়ের গ্লাস, ঠান্ডার মধ্যে একটু বড় হওয়া উচিত। কফি গুলো বেশি হবে। হ্যাঁ, কফির ওই বড় কাপগুলো দেখলাম ওইখানে। আমরা সবাই সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তো খুব একটা তাড়াতাড়ি বেরোয়নি, কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়েছি। অন্য কিছু খেয়ে আর মানে লাঞ্চ টাইপের খাওয়া হয়নি, যার জন্য প্রত্যেকেরই খুব খিদে পেয়েছিল। কফির গ্লাসগুলো ঠিকঠাক এসছে, আর চাটা একদম ছোট্ট কুটকু। চাটা সঙ্গে সঙ্গে খাও, ঠান্ডা হয়ে যাবে এত ঠান্ডার মধ্যে। ওখানে খেয়ে ওই কচুরি জিলিপি খায় এখানে। বিড়াল কোনোদিন কচুরি খায় দেখিনি। ও হ্যাঁ, খাচ্ছে তো, মন্দিরের শাকাহারি বিড়াল। ওই দেখ আমার কফি খাচ্ছে। কফি বেশি নেই এর মধ্যে, কফিটা কম। কফি কম না, ভালো। খাওয়া হলো, ভালো হলো। ঠিক
हाँ तो है। गाड़ी में है ना? क्या हाँ वही कॉफी ना, ब्लैक कॉफी। वो सत्ती ब्लैक कॉफी था। गाड़ी में नहीं है, गाड़ी में ऐसा नहीं होती है। ও এখানে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে ওর কচুরি খাওয়া না। ये वाला वो मैंने बोल दिया। তারপর আমরা এখানে নিউ দিল্লি কালীবাড়ি ওখানে এসে গেছি। মা সরস্বতীর মূর্তি তৈরি হচ্ছে এখানে, প্রসেস অন গোয়িং। এটা হচ্ছে শিব মন্দির। যতই যাও বিড়লা মন্দিরে, তো বাঙালি মন্দিরের যে একটা বেশ সুন্দর ধূপকাঠির গন্ধ, এটা ফুলের ব্যাপার, এটা ফুলের গন্ধ, এই গন্ধরই এই ভাইবটা নর্থ ইন্ডিয়ান মন্দিরগুলোতে পাওয়া যায় না। অফকোর্স বিড়লা মন্দির খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এই যে একটা আলাদা ভাইব, এই ভাইবটা পাওয়া যায় না। কেন জানি না, আমি তো পাই না। তার সঙ্গে বাঙালির শিল্পকলা, এই যে এত সুন্দর থার্মোকলের কাজ করা পুরো মন্দিরটাতে, তো সুন্দর করে বানানো, বিউটিফুলি ডান। কৃষাণু দে আলিঙ্গন করত। এই তোর বিয়ে, তোর হ্যাঁ তোর বাবুর বিয়ে, দেখি মা মা বাবুর বিয়ে এখনই ফুল বেলপাতা নিয়ে নাও। আমরা কালীবাড়িতে এসেছি, এটা নিউ দিল্লি কালীবাড়ি, বাবুর বিয়ের কার্ড দিতে। এর আগে আমরা বিড়লা মন্দিরে অলরেডি দিয়ে এসেছি, বাট ওখানে তো অ্যালাউড ছিল না ফোনটা, যার জন্য দেখাতে পারিনি তোমাদের। এটা হচ্ছে নিউ দিল্লি কালীবাড়ি, মায়ের মূর্তি। ওখানে আপনাকে তো পা ছোঁয়া যাচ্ছে না এখান থেকে। এই যে এখান দিয়ে ঘুরে এক পাক খেয়ে তারপর করে চলো একটু সরুন। এখন পকেটে আমরা এই জাস্ট এলাম ওই লক্ষ্মীনারায়ণ মন্দির আর নিউ দিল্লি কালীবাড়ি, এই দু জায়গায় যাওয়ার ছিল। ওখান থেকে এলাম, এসে কিষান আমাদের ছেড়ে ও বাইক নিয়ে, দুজনেরই বাইক গাড়ি দুজনেরই এখানে ছিল। মামুন আগে চলে এসেছিলো গাড়ি নিয়ে, আবার কিষান এসছে পরে বাইক নিয়ে, তো দুজনেরই জিনিস এখানে ছিল। তো কিষান চলে গেল বাইক নিয়ে, এখন মামুন গেল গাড়ি নিয়ে। এই জাস্ট মানে 10-15 মিনিট আগেই এসছি, এখনও চা খাইনি। একটুখানি এখন চা করব। ওই যে ওখানে ওসব খেয়ে দেয় না, ও এখন আর বাইরের জিনিস একদম খেতে ভালো লাগে না। সিঙ্গারা ছিল, তার মধ্যে আবার ছোলা টোলা কী সব দিয়েই বানিয়েছিল, আমার তো একদম ভালো লাগেনি। কিন্তু কফিটা ছিল গরম গরম, ওই কফিটা খেয়ে একটু ঠিক হয়েছিল, না হলে ওইগুলো এখন আর আমার বাইরের খাবার একদম ভালো লাগে না। যাই হোক, তো এখন আমরা চা করব, একটু চা খাবো। মামুন চলে গেল বাড়িতে, বাবু আবার গেল ছাড়তে। কিছু কিছু জিনিসপত্র ওর কাছে ওখানে রয়েছে, কিছু জিনিসপত্র কেনাকাটা হয়েছে, সেগুলো আবার মামুনের ওখানে পাঠালাম। এখানে বসে তো কোনো কাজ করানো যাবে না, ওখানেই যা কিছু প্যাকিং ওখানেই করতে হবে। কারণ আমাদের এখানে ঝন্টুবুড়ি আছেন না, উনি কোনো কিছু করতে দেবেন, ওই যে শুনছে বসে বসে সব কথা।
তো চলো আজকের দিন এখানেই শেষ করছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আসলে। এতটা রাস্তায় এত জ্যাম লেগেছিল, মানে আসার সময় প্রচণ্ড জ্যাম, মানে অফিস টাইম হয়ে গেছে, ফেরার সময়, যাওয়ার সময় খুব একটা দেরি হয়নি, কিন্তু ফেরার সময় প্রচণ্ড জ্যাম লেগেছে। চলো আজকের ব্লগ এখানে শেষ করি। যতটুকু আজকের দিনের তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।